আসসালামু আলাইকুম ইমরান, কেমন আছেন সবাই? আশা করছি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। এই তো আমি আজকে সকালেই রান্না শুরু করে দিয়েছি। তো আজকে যে রান্না করেছিলাম, আমি ছোটো মাছ রান্না করেছিলাম বেগুন আর আলু দিয়ে। তো আমি রান্না বসানোর পরে পেঁয়াজটা কড়াইতে দেওয়ার পরে একটু ঘরে গিয়েছিলাম, যা এখন আমার পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেছে আর একটু লালচে হয়ে গেছে, তাই আমি আদা রসুন দেওয়ার সাথে সাথেই এখানে পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে আমি মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। তো আমি দিচ্ছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া, সাথে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। তো এখন আমি এগুলা মশলাটাগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমি ট্যাংরা মাছ রান্না করব। তো মাছগুলো ভালো মতো ধুয়ে আমি রেখেছি। আজকে মাছটা আমি একটু কষিয়ে রান্না করব। তো মাছটা আমি এখন এখানে মশলাতে দিয়ে দিব, যেহেতু আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো মাছটা আমি এখন মশলার মধ্যে দিয়ে তারপরে কষিয়ে নেব। কষিয়ে মাছটা আমি তুলে নেব। তো মাছটা এখন দিয়ে দিচ্ছি। এই যে আমি মাছটা দিয়ে দিলাম, এটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। তো আমি এভাবে ইদানিং রান্না করছি। মাঝে মাঝে আমি ভেজেও রান্না করতাম, এখন দেখি যে কষিয়ে রান্না করে খেতেও ভালো লাগে। তো জানি না আপনারা কে কীভাবে খান, ট্রাই করে দেখবেন, এভাবে রান্না করে খেলেও ভালো লাগে। এই যে আমি মাছটা তুলে রেখেছি, এখানে এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। তো বেগুন আর আলুটা আমি একটু চিকন করে কেটেছি, কারণ যেহেতু আমি মাছ কষিয়ে নিয়েছি আর বেগুন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর সাথে হচ্ছে আলু, সেটাও চিকন করে দিয়েছি। আর ছোটো মাছের সাথে আলু বেগুন চিকন করে কেটে রান্না করলেই আমার মনে হয় বেশি স্বাদ লাগে বা মজা লাগে। তো এখন আমি খুব ভালো মতো নেড়ে দিচ্ছি। এটা এখন ঢেকে দিব। বেগুনটা আর আলুটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমার বেগুন আলু সিদ্ধ হয়ে গেছে, তো কষানো হয়ে গেছে। এখন এখানে আমি অল্প পরিমাণ পানি দিব, যেহেতু আমি বেশি ঝোল রাখবো না, মাখা মাখা তরকারিটা করবো, তাই এখানে আমি অল্প পরিমাণ এখন পানিটা দিয়ে দিব। তো এখানে আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। তা আমি আমার মতো আপনারা কে কীভাবে খান বা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। তো আজকে এই রান্না করেছিলাম আর করেছিলাম মূলা ভাজি। তো মূলাটা আমি অলরেডি ভাপ দিয়ে রেখেছি, তরকারিটা নামিয়ে তারপর আমি মূলা ভাজিটা করে নেব। তো এখন আমার এটা হয়ে এসেছে, তাই সেখানে আমি মাছগুলো দিয়ে দিলাম। কষানো মাছগুলো ভালো মতো নেড়ে দিচ্ছি, যাতে পুরো তরকারিতে মশলাগুলো মিশে যায় আর সাথে মাছটাও আর একটু হয়ে নেয়। তো এখন আমি এটা ঝোলটা একটু কমিয়ে নিয়ে তারপরে এটা নামিয়ে ফেলবো। তো কেমন হলো আমার বেগুন আলু দিয়ে ছোটো মাছ রান্না, সবাই অবশ্যই জানাবেন। আর এখন আমি মূলা ভাজিটা করে নেব, এটা নামিয়ে ফেলে। তারপরে আমার এই ছিল রান্না বাড়া, আর বেশি কিছু করিনি, যেহেতু আমার বাচ্চা দুজনেই ছোট। তো ওদের জন্য আমার ফ্রোজেন করা ডাল আছে, আর হচ্ছে ওরা খুব মাছ ভাজা খেতে পছন্দ করে। তো আজকে ওরা ইলিশ মাছ ভাজা খাবে, ওদের জন্য ইলিশ মাছ ভেজে রেখেছি। আর এই যে আমি এখন মূলা ভাজিটা শুকনো মরিচ ছিঁড়ে করতেছি। আমি প্রায় সময় শাক ভাজি প্রতি শুকনো মরিচ দিয়ে থাকি, কারণ এটার ফ্লেভারটা অন্যরকম লাগে। তো ভালো থাকবেন সবাই, আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।